নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে আলু দিয়ে মাটন কারি। এই মাটন কারিটা কত সহজেই তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব অল্প উপকরণে তৈরি করব এই মাটন কারি। আর মাটন কারিটা তৈরি করব আজকে আমি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে মাত্র 3টে সিটি দিয়ে একদমই রেডি হয়ে যাবে মাটন কারি। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি আমি 1 কিলো মাটন। মাটনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি 1 চামচা লবণ, হাফ চামচা চিনি, 1 চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচা রসুনের পেস্ট, 1 চামচা আদা পেস্ট, দিচ্ছি সামান্য তেল আর অর্ধেকটা লেবুর রস। সব উপকরণগুলো দিয়ে মাটনটা খুব ভালোভাবে এবার মেখে নেব হাতে করে। মশলাগুলোর সঙ্গে মাটনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 7 পিস মতো ছোটো ছোটো আলু, গোটা গোটাই রেখে দিয়েছি, আমি কাটিনি। একসঙ্গে মাটনের সঙ্গে মেখে নিচ্ছি। মাটনের সঙ্গে পেঁয়াজ আর আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আজকের মাটন কারিটা আমি খুব সহজে আর খুব অল্প সময়ে করব, তার জন্য মাটনটা আমি রেস্টে রাখবো না। মাটনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি রান্না করে নেব। দেখো, আলু আর পেঁয়াজ কুচি দিয়ে মাটনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মাটনটা রান্না করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো তেল। আমি তেলে ফোড়ন দেবো, তার জন্য কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। মাটনটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে দেবো। সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেবো। মাটন কারি একদমই রেডি। কত সহজভাবে তৈরি করলাম দেখলে। প্রেসার কুকার মাত্র 3টে সিটি দিয়ে মাটন কারি কত সহজেই তৈরি হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। দেখলে কত সহজে আলু দিয়ে মাটন কারি তৈরি হয়ে গেছে। আর দেখো, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। তার কারণ আমি মশলা খুব কম পরিমাণে ইউজ করেছি এখানে, তোমরা দেখলে নিশ্চয়ই। এবার আমি একটা পাত্রে এই মাটন কারিটা ঢেলে নিচ্ছি। কত সহজে মাটন কারি তৈরি হয়ে গেল দেখলে। আর দেখো, আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এত ভালোই সেদ্ধ হয়ে গেছে যে দেখো আলুটা একদমই ফেটে গেছে। এই মাটন কারির সঙ্গে তোমরা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে এই মাটন কারিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখলে কত সহজে তৈরি করা যায় এই মাটন কারি, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। চলো এবার গরম গরম মাটন কারি সার্ভ করি আর তোমাদের দেখাই মাটনটা কত ভালোই সেদ্ধ হয়েছে।
আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণই সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। দেখো মাটনটা কত সহজেই ছেড়ে যাচ্ছে, দেখো কত ভালোভাবে সেদ্ধ হয়েছে মাটনটা। তোমাদের আলুটা ভেঙে দেখাচ্ছি, দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো